দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, ভারত ও পাকিস্তানসহ বিশ্ব নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার এই নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি খুব দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সাফল্য কামনা করছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ডক্টর ইউনূস সহিংসতা বন্ধ করার জন্য যে আহ্বান করেছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করুক। আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। তারা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের যে কাজ করবেন তাতে ইইউ সহায়তা করবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চীন অন্তর্বর্তী সরকারের গঠনকে স্বাগত জানাচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুগল ইঞ্জিনিয়ার জাহেদ সবুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। দিলুবা তন্নি, নিউজ ডেস্ক, ভোরের পাতা।